হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি তো বলেছিলাম আমাদের এখানে শনিবার শনি পূজা আছে, তো তার জন্যই এই ব্লগটা। তো দেখতে থাকো। আর এদিকে তো প্রায় প্যান্ডেলটা হয়েই গিয়েছে আমাদের এখানে, তাও আমি তোমাদেরকে বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই যে প্রায় এরকম হয়েছে। তো মা আজকে বিপদনাশিনী পূজা দেবে, তাই আমি আজকে আমাদের গাছের পেয়ারাটাকে পেড়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই হচ্ছে 13 জাতেরও বেশি এখানে ফুল আছে। মা আজকে পুজো দেবে, বিপদনাশিনী পুজো। তো আমার এই পুরো ঘরটাকে ঠিক করতে হবে, তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আজকে কী কী হচ্ছে, কীরকম হচ্ছে কীরকম না হচ্ছে সেটা তুমি অবশ্যই দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে স্নান টান করে চলে এসেছি, তখন ঠাকুর করে আজকে তো মা পুজো দিয়ে চলে আসছে, আর আমিও তো স্নান টান করে ঠাকুর করে প্রণাম করে চলে এসেছি। তো প্রসাদগুলো নিয়ে আমি চলে এসেছি প্রণাম করে, দেখতেই পারছো তোমরা। তো যাবো আমার মার পিসির বাড়িতে, আমার দিদনের বাড়িতে। তো দিদনের বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে। তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি আমার দিদনের বাড়িতে। তো দেখি একটা ডগি বসে আছে, ওর সাথে অনেকক্ষণ খেলার পর আমরা খেতে বসে পড়লাম। আর দিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন আমরাও খেতে বসেছি আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো এই দিকে সবাই বসে পড়েছে, তাই যারা এসেছে তারাই সবাই মিলে বসেছে। তো আমরা খেয়ে তারপরে ওদেরকে দেখলাম, ওদেরকে বলে তো এখন আমরা বাড়িতে চলে যাবো, যেহেতু বৃষ্টি আসছে। বৃষ্টি আসার আগে আমরা এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা আছে। এখন যাচ্ছি একজন পিসির ঘরে, ওদের ঘরেও আজকে বিপদনাশিনী পুজো, তাই ওদের ঘরেই এখন যাচ্ছি। তো গিয়ে তোমাদেরকে দেখা, ভয় লাগছে যেতে আমার। যাই হোক, তো গিয়ে আমরা প্রসাদ খাইনি, অনেকটা লেট হয়ে যাবে, লেট হবে প্লাস আমার ক্ষুধাও লাগেনি। যেহেতু আমি খেয়ে এসেছি আমার দিদার ঘর থেকে প্রসাদ ঠাকুর দেখে, যেটা তোমরা দেখেছো আগে। তো এখন খেলে আবার অবস্থাটা খুব খারাপ হয়ে যেতে পারে, তাই আমি খাইনি, আর ভালো লাগবে না, তাই আমি প্রণাম করে চলে এসেছি পিসিকে বলে। হয়তো সন্ধ্যাবেলা যাবো, সন্ধ্যাবেলা তো ওদের ঘরে পূজা আছে, শনি পূজা। তো এখানে আছে আমার ছোটো বোন ধৃতি। তো ধৃতি আন্টির কুলে বসে আছে, ও কাছে ওর মার কাছে যাবে। আর এদিকে শনি পূজা চলছে, আঙ্কেলও বসে পুজো করছে। আর এদিকে দিদি বলছে মা যাবে। তো এইদিকে দেখতেই পারছো তোমরা কি হচ্ছে। আর তো আমি গিয়েছি আমার একজন দিদনের ঘর থেকে আসার পর আমি আবারও পূজাটা দেখছিলাম কীভাবে হচ্ছিল পূজাটা। তো এখন আমি ঘরে চলে এসেছি, এখন আমি রেডি হব। তো মাকে আমি রেডি করি, তো এখন আমি রেডি করেছি। আর এখন যাব পুজোতে। তো পুজোতে গিয়ে কী হচ্ছে, কীরকম হচ্ছে, কে এসেছে কে না এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি। তো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। তো এখন আমি যাচ্ছি। তো আমি ঘর থেকে বেরোবার সময়ই দেখিয়ে দিয়েছি, এতটা মানুষ এসেছে না এখনও। তো সাইডে ভাই আঙ্কেল ওরা বসেছিল, এদিকে অনেকেই বসেছিল, এখনও সবাই আসেনি। আর এদিকে যজ্ঞ চলছিল, এখন যজ্ঞ স্টার্ট হয়েছে। আর আঙ্কেল আর পুরোহিত মশাই এখানে যজ্ঞ করছেন। আর এবার এখন অঞ্জলি দিচ্ছেন ওরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলেই দিচ্ছেন। তো অঞ্জলি শেষ হওয়ার পর এদিকে প্রায় যজ্ঞটা শেষই হয়ে গিয়েছিল দেখতে দেখতে। তো এখন আমরা চরণামৃত খাবো। এই যে চরণামৃত মা আমাকে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। তো আমার বোনও এসেছে এখন, তো বললো যে চল এখন যাই আমরা গিয়ে দেখি। তো আমরা তো এখানেই ছিলাম, ওর ঘরটা আমাদের পাশের ঘরেই, 3-4 করে পড়েই। তো আমরা তারপরে খেতে বসে পড়লাম। আমরা খেতে চলে এসেছি। দেন এখন তো অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 12টা বেজে যাচ্ছে, যেটা তোমাদেরকে এখন দেখাতে পারবো, যেহেতু আমাদের ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো এখন আমরা আজকে এবং এখনই এন্ড করছি ভিডিওটা।
যেহেতু আর কিছু করার নেই আজকে রাত্রে, তো ওইদিকে মাও এখন খেয়ে চলে আসবে আর বাবাও খেয়ে এখন চলে আসবে আর ভাইও চলে এসেছে, ভাই এখন ঘুমিয়ে পড়েছে। তো আজকে ভিডিওতে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।